এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় সব পক্ষকে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। ভারতে প্রশিক্ষণ প্ল্যান বিধ্বস্ত। গাজায় হামলা বন্ধের আহ্বান, মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির। রাশিয়াকে ট্রাম্পের হুমকির পর সুর নরম ক্রেমলিনের। গাজায় রাফা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। ট্রাম্প ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দিবে তেহরান। গাজায় সব পক্ষকে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। গাজার সার্বিক পরিস্থিতির সঙ্গে জড়িত সব পক্ষ যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। তবে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 15 জনের বিষয়ে দেশটি কোনো মূল্যায়ন করছে কিনা সেই বিষয়ে নিশ্চিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। নিহতদের মাঝে কেউ ছিলেন স্বাস্থ্যকর্মী, কেউ আবার বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও একজন জাতিসংঘ কর্মকর্তা। এই হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টেমি ব্রুস বলেন, এই মুহূর্তে গাজায় যা কিছু ঘটছে সেই সব কিছুর জন্যই হামাস দায়ী। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে গত 23 মার্চ 5টি অ্যাম্বুলেন্স, একটি অগ্নি নির্বাপক ট্রাক ও একটি জাতিসংঘের গাড়ি একের পর এক হামলার শিকার হয়েছে। এ ঘটনায় 15 জন নিহত হন এবং তাদের সবাইকে একত্র করে গণকবরে দাফন করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের সেনারা এমন কিছু যানবাহনের পর গুলি চালিয়েছে যেগুলো সন্দেহজনকভাবে অগ্রসর হচ্ছিল, কারণ ওই যানবাহনগুলো তাদের হেডলাইট জ্বালিয়ে রাখেনি বা যানবাহনগুলিতে কোনো জরুরি সংকেত চালু ছিল না। তাদের দাবি নিহতদের মধ্যে একজন হামাস সদস্য ছিলেন, পাশাপাশি সেখানে অন্যান্য যোদ্ধাও ছিলেন। তবে মরদেহগুলিকে একসঙ্গে বালিতে কবর দেয়া নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। ভারতে প্রশিক্ষণ প্ল্যান বিধ্বস্ত। ভারতের গুজরাটে একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির প্ল্যান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এক নারী প্রশিক্ষার্থী পাইলট আহত হয়েছেন। সোমবার 31 মার্চ সন্ধ্যায় মেহসানা শহরের কাছাকাছি উচারুপি গ্রামে একটি খোলা মাঠে প্ল্যানটি বিধ্বস্ত হয়। এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মেহসানা তালুকা থানার পরিদর্শক ডিজি বাদভা জানান, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ প্ল্যানটি উচারপি গ্রামের একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষার্থী পাইলট সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কর্মকর্তা আরও জানান, বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত বছরের আগস্টে একটি বেসরকারি এভিয়েশন একাডেমির 2 আসনের শেষনা 152 বিমান মধ্যপ্রদেশের গুনার বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়। এই ঘটনায় 2 পাইলট আহত হয়। গাজায় হামলা বন্ধের আহ্বান, মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির। ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়ারডেন বিবাস নামে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া এক ইসরায়েলি জিম্মি। গত রবিবার 30 মার্চ প্রচারিত সিবিএস নিউজের 60 মিনিটসের সাথে সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে এই আহ্বান জানান ইয়ারডেন বিবাসের স্ত্রী শিরি বিবাস ও আরও 2 সন্তান গাজায় হামাসের হাতে বন্দী ছিলেন। তবে বন্দী অবস্থায় তার স্ত্রী ও 2 সন্তান ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত মাসে ইয়ারডেন বিবাসকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর প্রথমবারের মতো সাক্ষাৎকারে ইয়ারডেন বিবাস বলেছেন, চলতি মাসে ইসরায়েল নতুন করে যে সামরিক অভিযান শুরু করেছে এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে আটক থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্ত করা সম্ভব হবে না। সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে ইয়ারডেন বিবাস বলেছেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন এবং সমস্ত জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনতে সাহায্য করুন। তিনি আরও বলেছেন, আমি জানি তিনি সাহায্য করতে পারেন। আমি আজ এখানে একমাত্র ট্রাম্পের কারণেই আমি মনে করি তিনি একমাত্র ব্যক্তি যিনি আবার এই যুদ্ধ বন্ধ করতে পারেন। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু হয়। টানা 15 মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলে তা স্থায়ী হয়নি।
চুক্তি লঙ্ঘন করে গত 18 মার্চ থেকে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। এমনকি ঈদ উল ফিতরের উৎসবের মধ্যেও ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। গত 2 দিনে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 80 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 305 জন, ফলে দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 50,357 জন ফিলিস্তিনি নিহত এবং 1,14,400 জন আহত হয়েছেন। রাশিয়াকে ট্রাম্পের হুমকির পর সুর নরম ক্রেমলিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর খুব রেগে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যমে এনবিসিকে গত রোববার এমনকি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এর মধ্যে দিয়ে ইউক্রেনের যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। এনবিসির সাংবাদিক স্টিফেন ওয়ার্কারের মিট দ্য প্লেস অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়ার যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি মনে করি যে এটা রাশিয়ার ভুলের কারণে হয়েছে, তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের উপর দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করব। ট্রাম্পের এই ক্ষোভ প্রকাশের পর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতি নিয়ে কাজ চলছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিরল খনিজ নিয়ে চুক্তিতে আগ্রহী রাশিয়া। রাশিয়া রাষ্ট্র মালিকানাধীন সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, কৃষ্ণ সাগরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির কাজ চলছে। তিনি কৃষ্ণ সাগরে যুদ্ধ বিমানের কথা উল্লেখ করেছেন, যা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথক চুক্তিতে রাশিয়া ও ইউক্রেন রাজি হয়েছে। দিন কয়েক আগে পুতিন বলেছেন, ইউক্রেনে জেলেনস্কি সরিয়ে একটি সামরিক প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে। তারাই যুদ্ধ বন্ধে কাজ করবে এবং দেশটিতে একটি নির্বাচনের আয়োজন করবে। রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের বিষয়ে স্টিফেন ওয়ার্কারকে ট্রাম্প বলেন, তিনি পুতিনের উপর খুবই রাগান্বিত ও বিরক্ত হয়েছেন। গাজায় রাফা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের শহর রাফা এবং বেশ কয়েকটি পুরো এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই কথা বলেছেন। গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকায় হামলা করা শুরু করে দিয়েছেন। এর আগে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় রাফা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনারা প্রথমে রাফা থেকে চলে আসতে সম্মত হয়েছিলেন। মিশর থেকে এ এলাকায় অস্ত্র পাচার হয় দাবি করে তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি প্রয়োজন। গত 18 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী আবার গাজায় বিমান হামলা শুরু করে এ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর। আর গত 48 ঘন্টায় মারা গেছেন 80 জন। স্বাস্থ্য দপ্তরের দাবি, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 50,357 জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে কতজন মানুষের মৃত্যু হয়েছে তা জানায়নি স্বাস্থ্য দপ্তর। মানবাধিকার সংগঠনগুলো মনে করেছে এই হিসাব মোটের উপর ঠিক আছে। গাজার 23 লাখ বাসিন্দার মধ্যে অর্ধেক